আজ 27শে আগস্ট 2019 খ্রিস্টাব্দের আজকের দিনে খ্যাতনামা কৌতুক এবং খলনায়ক চরিত্রে অভিনেতা নিমু ভৌমিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 1930 খ্রিস্টাব্দের 14ই নভেম্বর জন্মগ্রহণ করেন। তার আসল নাম নিমাই ভৌমিক, কিন্তু নিমু ভৌমিক নামেই তিনি পরিচিত। ছোটবেলা থেকেই তার নাটকে অভিনয় করার প্রতি প্রবণতা এবং উত্তম সুচিত্রা ছায়াছবি দেখে অভিনয় বিষয়ে তার প্রবল আকর্ষণ তাকে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের পাততাড়ি গুটিয়ে উত্তরবঙ্গ থেকে ছুটে যেতে বাধ্য করেছে কলকাতায়। বেশ কিছুদিন কলকাতার স্টুডিও পাড়ায় ঘোরাঘুরি করার পরে হিরণময় সেনের পরিচালিত ছায়াছবি বাঘা যতীনে তার আত্মপ্রকাশ ঘটে। ছবিটি 27শে জুন 1958 খ্রিস্টাব্দে মুক্তি পায়। তারপর বহুদিন অপেক্ষা আর চেষ্টার অবসান ঘটে পরিচালক সলিল সেনের সাথে সাক্ষাতে। সুযোগ পান মণিহার ছায়াছবিতে অভিনয় করার। এটি ছিল তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ছায়াছবি, যেখানে তিনি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়, ছায়াদেবী প্রমুখ খ্যাতনামা শিল্পীদের পাশে দক্ষতার সাথে অভিনয় করেছেন। ছবিটি 1966 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি মুক্তি লাভ করে। এরপর তাকে আর চলচ্চিত্রে অভিনয় করার জন্য কোথাও ঘুরতে হয়নি। একের পরে এক হতে হতে 60টি চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি স্ত্রীপত্র, বাঘিনী, সাহেব, গণদেবতা, দাদার কীর্তি ইত্যাদি আজও সমাদৃত। তার স্বপ্ন সফল হয় উত্তম কুমারের সঙ্গে 2 পৃথিবী, বিকেলে ভোরের ফুল প্রভৃতি ছবিতে অভিনয় করার। তার স্বপ্নের নায়িকা সুচিত্রা সেনের ভাইয়ের রোলেও অভিনয় করেন হার মানাহার ছবিতে। সপ্রতিভ অভিনয় করতেন বলে ছোট চরিত্র হলেও পরপর সমস্ত প্রথিতযশা ছায়াছবিতে তিনি অভিনয়ের সুযোগ পান। নাটক, যাত্রা এবং চলচ্চিত্রে তার বলিষ্ঠ অভিনয় বাংলার অভিনয় জগৎকে সমৃদ্ধ করলেও তিনি সেইভাবে আলোচনার বিষয়বস্তু হননি কখনোই। তবে তার স্বাভাবিক অভিনয় দক্ষতার জন্য দর্শকদের কাছে তিনি প্রশংসিত হয়েছিলেন। প্রয়াণ দিবসে মহান অভিনেতাকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।